আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে একটা নতুন রান্না নিয়ে। তাহলে দেখো, অনেকেই তো তোমার পনির খেতে ভালোবাসো, শুধু শুধু অনেকে দেখেছি আমি পনির খাই, তাদের পক্ষে আমি যেই পনিরটা করব তাদের খুব ভালো লাগবে, জানি না, আমার তো মনে হলো তাই। তাহলে দেখো আমি এখন কি করছি। এই যে দেখছো গ্যাসে আমি দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা হোক, দুধটা বসিয়েছি। এইবার এই আমি দুধের মধ্যে দেখো কি কি দিচ্ছি। ধনেপাতা কুচনো দিলাম, কাঁচা লঙ্কা কুচনো দিলাম, একটু গোটা জিরে, এটা একটুখানি আমি ভেজে নিয়েছি, নিয়ে দিয়েছি। আর এই যে তোমার চিলি ফ্লেক্স দিলাম দুধটার মধ্যে। এবার দুধটা ফুটুক, দুধটার মধ্যে এটা দিয়ে নিই, শুধু নুন দিইনি কিন্তু। এটা দুধটাকে আমি এবার ফোটাবো, বুঝতে পারছো? দুধটা ফোটার পর এটার মধ্যে অনেকে তোমরা ভিনিগার জল ঢেলে ছানা করতে পারো, কেউ দই দিয়ে জল দিয়ে করতে পারো, লেবু দিয়ে জল দিয়ে করতে পারো। আমার কাছে তোমার এই ছানার পাউডারটা রয়েছে, আমি এই ছানার পাউডারটা দিয়েই আমি ছানাটা করব। দুধটা ফুটে নিই, তারপরে আমি সেটাকে ছানার পাউডারটা দিয়ে করব, বুঝতে পেরেছো? দেখো দুধটা ফুটতে শুরু করেছি। এইবার আমি দুধটার মধ্যে কি দেবো না, এই যে ছানার পাউডারটা দিয়ে দিচ্ছি। এই দেখো ছানার পাউডারটা আমি দিয়ে দিচ্ছি, ছানার পাউডারটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে দুধটা কেটে ছানায় পরিণত হয়ে যাবে। দেখো আস্তে আস্তে করে কাটছে, কেটে এটা ছানা হয়ে যাবে। আর একটু মনে হয় লাগবে। দেখো ছানা হয়ে গেছে, দেখেছো? এবার আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি, নিয়ে এটা কিন্তু আমার 1 লিটার দুধের ছানা হচ্ছে। এবার আমি এটাকে ছেঁকে নিই, দেখো তোমরা। এই দেখো ছানাটাকে আমি জল দিয়ে একটু ধুয়ে ছেঁকে নিয়েছি। এই যে ন্যাকড়াটায় দেখো এটা আমাদের চিপে নিয়েছি, নিয়ে জল যতটা বের করার করে নিয়েছি। ভালো করে একবার ছানাটার মধ্যে জল ঢেলে নিয়েছি, কারণ একটা ইয়ে থাকে তোমার, ইয়ে দিয়ে করেছি না ছানার পাউডারটা দিয়ে। যাই হোক, এইবার এটাকে আমি এই যে কাপড়টাকে আমি একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো, তাহলে তো আমার পনির হবে, নাহলে তো হবে না। এই যে এটার উপরে আমি এই যে ভারী একটা কিছু চাপা দিয়ে রাখবো, এটা দিলে হচ্ছে না। এটার মধ্যে একটা ভারী কিছু শিল হোক নোড়া হোক কিছু দিয়ে, এখন আমার শিল বিরাট বড়, ও দেওয়া যাবে না, তাই প্রেশার কুকারে জল ভরে নিয়ে আমি এটার মধ্যে চাপা দিয়ে রেখে দিচ্ছি। তোমার 40 মিনিটের মতো তো রাখতেই হবে। এটা রেখে দিই, ছানা তোমার এটা হোক, পনিরটা হোক, তারপরে আমি তোমাদের দেখাবো পনিরের কি করছি, বুঝতে পেরেছো? তাহলে তোমরা দেখো। দেখো অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে দেখি পনির হয়েছে কি না। দেখেছো এতে যে চাপা দিয়ে রেখেছিলাম, এটা দেখে পনির হয়েছে কি না। অনেকটা জল বেরিয়েছে, জলটা ফেলে দিই। এই দেখো, এই যে আমি কাপড়টা খুলছি, এই দেখো পনির হয়ে গেছে, দেখতে পাচ্ছ? একদম পনির তৈরি। এই যে মশলাদার পনির, যারা পনির ভালোবাসো তারা এরকম করে করে নেবে, শুধুই নুন দিয়ে খেতে ভালো লাগবে জানো। এবার আমি এটাকে কেটে নেবো, বুঝতে পেরেছো? এগুলোকে সরিয়ে দিই, দিয়ে এটাকে আমি যেভাবে পনির কাটি আমি সেভাবে এবার পনিরটাকে কাটবো। এই যে পনিরটাকে আমি কাটছি, পনিরটাকে আমি কেটে নিচ্ছি। এই পনিরটা তোমরা শুধু শুধুও খেতে পারবে, এই পনিরটা তোমরা শুধু শুধুও খেতে পারবে। এই যে সব কেটে নিচ্ছি আমি, একটু ছোট ছোট করে কেটে নিলাম। ছোট 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 করে পনিরগুলো আমি কেটে নিচ্ছি। এই দেখো পনিরগুলো আমার কাটা হয়ে গেল, কি সফট হয়েছে পনিরগুলো, একদম দোকানের মতো পনির তৈরি হয়ে গেল। দেখো 1 লিটার দুধে আমার এতগুলো পনির হয়ে গেছে। এই যা পনির হয়েছে আমাদের কর্তা গিন্নির হয়ে যাবে।
এবার আমি পনিরটাকে কি করছি, কি রান্না করব তোমরা দেখো। যে গ্যাসে দেখেছো কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসে এই যে দেখছো সাদা তেল দিচ্ছি। এরকম করে পনির করো, ভালো লাগবে খেতে, একদম তৈরি বেশ ঝালঝাল একটা বেশ ভালো রকম। একটু শুধু জাস্ট নুন মাখিয়ে এই তোমার পনিরটা খেতে পারবে, শুধু শুধুই খেতে পারবে। সাদা তেল দিলাম, এবার একটু এতে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি এটাতে। এইবার আমি আলতু করে পনিরগুলো ভেজে নেব, বুঝতে পেরেছো? এবার আমি পনিরগুলো ভেজে নেব। দেখো পনিরগুলো দিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম, লো ফ্লেমে রাখলাম। পনিরগুলো ভেজে আমি তুলে নেব। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। আমি তুলে নিয়ে এই কড়াইয়ে আবার পনিরটা কি রাখবো দেখতে পাবো। দেখো পনিরটা আমি নাবিয়ে নিয়েছি, ভেজে নাবিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে আবার সেই কড়াটা বসিয়ে দিয়েছি। এইবার ওতে কি দিচ্ছি দেখো, এই যে সাদা তেল, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি সাদা তেল দিয়ে দিলাম এটাতে। এইবার এই তেলটা গরম হলে এটাতে আমি কি দিচ্ছি দেখো, লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম। শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে নেব। দেখো শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার এতে আমি দিচ্ছি তোমার একটা তেজপাতা চিড়ে দিলাম, এই যে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, জয়িত্রী, এগুলো দিলাম। দিয়ে একটুখানি হতে না হতেই দেখো এবার এই যে পেস্টটা, এই পেস্টটা তোমার কাজু বাদাম আর তোমার পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা, এটা আমি এতে দিয়ে দিচ্ছি। এই যে নুনটাও দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু ওই যে বাটির মধ্যে যে ছিল পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, ওই বাটা ধোয়ার বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে নাড়িয়ে যাই, তেল না ছাড়া পর্যন্ত এটা হোক। তারপরে এটার মধ্যে কি দিচ্ছি দেখো,
এই যে এই দই ফেটিয়ে রেখেছিলাম, দই ফেটানোটা একটু দিয়ে দিচ্ছি। এই দেখো দই ফেটানোটা দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার সময় তখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখো, নাহলে না কেটে যাবে, ফেটে যাবে তখন তোমার মশলাটা। এই যে আবার একটু দইয়ের বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। দেখো এবার এটা তেল ছাড়ুক, বাড়িয়ে দিলাম আঁচ। সামান্য একটু চিনি দিলাম, পনির তো তাই, যদিও না দিলেও হতো, কেন কাজু বাদাম পড়েছে, ওতে একটু মিষ্টি আছে। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি জাস্ট লাল লাল হওয়ার জন্য। যদিও এটা সাদা হলেই বেশি ভালো লাগতো, কেন যেহেতু তোমার পোস্ত পড়েছে, কাজু বাদাম পড়েছে, তবু একটু দিলাম, ইচ্ছে হলো। এবার এর মধ্যে আমি ওই যে ভেজে রেখেছিলাম পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই যে পনিরগুলো আমি দিয়ে দিলাম। এইবার এতে আমি এই যে দেখো গ্লাসে দুধ রেখেছি, এটা আমি আমুল দুধই গুলেছি, এই দুধটা দিয়ে দিচ্ছি। আমুল দুধটা দিলে একটু বেশ আলাদা ধরনের টেস্ট হয়, যার জন্য আমি আমুল দুধটা দিলাম, একটু মিষ্টিও হবে, একটু টেস্টটাও আলাদা হবে। এটা দিয়ে এবার আমি এটাকে ফোটাবো। এবার পনিরটা হোক, দেখতে পাচ্ছ তোমরা। এবার এটা ভালো করে ফুটে গেলে আমি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। এটা হোক একটু। দেখো এটা হয়ে গেছে। এবার এটা নামাবার আগে এই যে একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে নিচ্ছি, আর একটু ঘি, এই যে একটু ঘি, কেন একটু ঝোল রাখলাম, কেন পনির তো টানবে, পনির এইটা টানবে, টানলে তখন দেখা যাবে শুকনো হয়ে গেছে। অতএব এটা আমি এখন নামিয়ে নেব। এই দেখো আমার পনির তাহলে তৈরি হয়ে গেছে। এইবার আমরা এটা আজকে ডিনারে খাবো। তৈরি করে রাখলাম, এই আমি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম এটা ওপরে রাখলাম সাজাবার জন্য। নিজের হাতে তৈরি পনির করে খেতে একটা আলাদা স্বাদ। তোমরা করে খেও, আর এরকম পনির করলে তোমরা শুধু একটু নুন ছিটিয়ে বা একটু চাট মশলা ছিটিয়েও তোমরা খেতে পারবে। তাহলে এরকম করে একবার করে দেখো কেমন লাগে, আমাকে জানাতে ভুলো না কিন্তু কেমন খেয়েছো, কেমন লাগলো। তাহলে এখন আমি রাখি, বাই, টেক কেয়ার।